মাধ্যমিক 2024-এ গণিতের যে প্রশ্নপত্রটি এসেছে সেটি আমি দেখাবো এবং আমার স্টুডেন্টদের কী রকম কমন এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি এবং প্রথমে কি লেখা থাকে সেটা দেখে নাও। 1, 2, 3 এবং 4 নং প্রশ্নগুলি কিন্তু পরপর লিখতে বলা হয়। তার শুরুতেই রয়েছে এমসিকিউ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও প্রশ্নগুলো। 6টি এমসিকিউ প্রশ্ন। তারপর রয়েছে শূন্যস্থান, 6টির মধ্যে 5টি করতে হয় শূন্যস্থান। তো প্রচুর পরিমাণে কমন এসেছে। তারপরে সত্য মিথ্যা রয়েছে, দেখে নাও। সত্য মিথ্যাগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। দেখো, অবজেক্টিভ যে প্রশ্ন রয়েছে 12টি প্রশ্ন থাকে, 10টির উত্তর করতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু বেশ পরিমাণে কমন এসেছে আমার, ঠিক আছে। তো খুব ভালো হয়েছে প্রশ্ন আমি মনে করি। উপপাদ্য থেকে শুরু করে সম্পাদ্য, প্রয়োগ সবই কমন এসেছে। আমি সব দেখাবো। দেখো 5 নম্বরে রয়েছে পাটিগণিতের যে প্রশ্নটি। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে কিন্তু আমি দু একদিন আগেই গ্রুপে দিয়েছিলাম 5-এর 2 নম্বর অঙ্কটি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার স্টুডেন্টদেরকে দিয়েছিলাম। তো এই অঙ্কটি কমন এসেছে। তারপর 1 নম্বর অঙ্কটিও কমন এসেছে, জাস্ট এখানে সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে, নিয়ম একই ছিল। তারপরে রয়েছে দেখো এখানে আমি 1.2 অনুশীলনী যেটা রয়েছে, সমাধান করো বলে একটা অনুশীলনী বীজগণিতের, সেখানে 6-এর 2 নম্বর প্রশ্নটি দেখো। এখান থেকে আমি কিন্তু 21টি অঙ্কের মধ্যে 10টি অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছিলাম, তো তার মধ্যে কিন্তু একটি এসেছে। ওকে, 6-এর 2 নম্বর অঙ্কটি। তারপর রয়েছে 7-এর দাগে যে প্রশ্নগুলো, তো এটিও কমন এসেছে। আমি টেস্ট পেপার থেকে সলভ করিয়েছিলাম, টেস্ট পেপার থেকে আমি কিন্তু অবশ্যই করিয়েছি সবাইকে। 7-এর 1 নম্বর অঙ্কটি কমন পড়েছে। তারপরে দেখো 8-এর 1 নম্বর অঙ্কটি তো প্রচুর পরিমাণে, মানে কতবার যে করানো হয়েছে তার কোনো ঠিক নেই। 8-এর 1 নম্বর প্রশ্নটি কিন্তু কমন এসেছে, ঠিক আছে। প্রতির অনুপাতের মান ½ অথবা -1, ঠিক আছে। এবার 9 নম্বর দাগে দেখো উপপাদ্য একটা কথা বলি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে কিন্তু বলা আছে। উপপাদ্য আমি কমন দিয়েছি 32, 33, 34, 35 এবং 37। এখানে কিন্তু 35 নম্বর উপপাদ্যটি এসেছে 9-এর 1 নম্বর যে প্রশ্নটি। এটি কিন্তু 35 নম্বর উপপাদ্য এবং এটি আমার কমন এসেছে আমাদের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো 10-এর 1 নম্বর, এটা কিন্তু বইয়ের 14 নম্বর প্রয়োগ। তোমরা ভালো করে মনে করে দেখো, 14 নম্বর প্রয়োগ এটি। তো এই প্রয়োগটি কিন্তু আমি কমন দিয়েছি। আমি মোট 8টি, আমার চ্যানেলে ভিডিওতে সাজেশনে রয়েছে যে 8টি প্রয়োগ আমি কিন্তু সম্পূর্ণ বই জুড়ে দিয়েছি। তার মধ্যে এই 10-এর 1 নম্বর যে প্রয়োগটি রয়েছে সেটি কিন্তু 3 নম্বর 3 পাওয়া যাবে, এটা এসেছে, ঠিক আছে। তো এবার চলে আসো 11 নং দাগে যে প্রশ্ন রয়েছে, স্পর্শক এসেছে। দেখো আমি বলেছি যে এবার কিন্তু পরিবৃত্ত আর স্পর্শক আর হলো যে মধ্য সমানুপাতি নির্ণয়, মানে বর্গমূল, এর মধ্যেই থাকবে। তো পরিবৃত্ত এসেছে, খুব সহজ একটা পরিবৃত্ত, ঠিক আছে। আমার স্টুডেন্টদের অবশ্যই কমন এসেছে। সেই সঙ্গে আমার সাজেশন যারা দেখেছে তাদের ক্ষেত্রেও কমন পড়ার কথা। তারপর রয়েছে দেখো ত্রিকোণমিতি যে 12 নম্বর পয়েন্টের ত্রিকোণমিতি থেকেও কিন্তু কমন এসেছে, বই থেকে অঙ্কটি এসেছে। 2টো অঙ্ক করা লাগে, দুটোই আমার স্টুডেন্টরা পেরেছে। তারপর 13 নম্বরে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটু অন্য ধরনের প্রশ্ন দিয়েছে, বই থেকে হুবহু কমন দেয়নি, তো কিন্তু এটা পারা যায়, ঠিক আছে। তারপরে চলে আসো 14 নং দাগের প্রশ্নে। তো এখান থেকে মোটামুটি কমন এসেছে বা নিয়মের মধ্যে পড়ে একটু অন্যরকম হয়েছে 14 নম্বর দাগটি। তারপর রয়েছে দেখো রাশিবিজ্ঞানে কিন্তু হুবহু কমন, সংখ্যাগুরু মান একদম কমন রয়েছে। তারপর রয়েছে যে কোনো পদ্ধতিতে গড়, আমি যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করলেই হবে। তো ভিডিওটিতে একটা লাইক করবে অবশ্যই, ঠিক আছে, বাই। ঠিক আছে, তো শেষ প্রশ্নটি হলো মধ্যমা নির্ণয়।